হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তোমাদের মহিদা বলছি। তো আজকে ভিডিওর টপিকটা তোমাদের ক্লাস নেওয়া না। আজকে তোমাদের টপিক হচ্ছে গাইডলাইন ভিডিও। কেমনে হচ্ছে তোমরা ম্যাথে, হ্যাঁ, এসএসসি ম্যাথে তোমরা কিভাবে 90 প্লাস নাম্বার পাবে সেই নাম্বারটা আমি মানে কিভাবে পাবে এটা তো তোমরা পরীক্ষার খাতে নিজেরা তোমরা অ্যাপ্লাই না করলে তো নাম্বার পাবো না। তো অ্যাপ্লাই করবে, ট্রিক্স গুলো শিখাবো এবং কিভাবে প্রসেসটা হবে সেটা শিখাবো। বলে রাখি, আমি কিন্তু আমার ম্যাথে এসএসসি ম্যাথে ছিল আমার 99, 100-99 পাইছিলাম আমি। আমার মার্ক ছিল হচ্ছে 99। আচ্ছা, প্রসেসটা কি ছিল আমার? তো ক্লাস তোমাদের তোমরা হচ্ছে এখন এই বিশেষ করে এসএসসি ব্যাচ হচ্ছে তোমরা, এসএসসি ব্যাচ হচ্ছে তোমরা কত 27, 28, হ্যাঁ, এই টাইপের ব্যাচ গুলো তোমরা। এটা কিন্তু যে কোনো ব্যাচের ক্ষেত্রে অবশ্যই ভিডিওটা যে কোনো সময় ক্ষেত্রে কাজে আসবে। যাই হোক, এখন তোমরা আছে কোনটা ক্লাস 10 যারা, তারা হচ্ছে নিউটন যেটা বলতেছো অল টাইম দিতে পারে কিছুদিন পরে 27 ব্যাচ, হ্যাঁ। আর হচ্ছে এসএসসি হচ্ছে 28। ওদের জন্য একটু বিশেষ করে ভিডিওটা কাজে আসবে। আচ্ছা, তো আমাদের তোমরা এখানে একটা চ্যাপ্টার খুলবা ম্যাথের বইয়ের, হ্যাঁ, ম্যাথ বইয়ের যখন ম্যাথগুলো বই খুলবা দেখবা তোমাদের হাবিজাবি লাগবে। হাবিজাবি বলতে 28 ব্যাচের যারা আছো 9-এ, ওদের তো এখন পেন লাগবে যে এটা কি এতগুলো পড়া কেমনে সলভ করবো। একদম ইজি যদি তোমরা একজন কারো আন্ডারে থাকতে পারো অথবা নিজে সলভ করো, হ্যাঁ, সমস্যা নেই। তবে আমার একটা মানে রিকোয়েস্ট হচ্ছে তোমরা বেসিক যদি না জানো, অবশ্যই বেসিক ভালো করে জানতে হবে। বেসিক না জানলে তোমাদের কি ম্যাথ সলভ করতে কি কষ্ট হয়ে যাবে। তাহলে ম্যাথ শুরু করার প্রথম প্রসেস হচ্ছে কি বেসিক। তাহলে বেসিক কেমনে জানবা? ফ্রম ক্লাস থেকে। ক্লাস এটা অনলাইন ক্লাস হোক অফলাইন ক্লাস হোক, তুমি যেখানে তোমার ভালো লাগে। এখন অনলাইনটা প্রিফারেবল কেন বলি, যেমন অফলাইনে ক্লাসগুলো হচ্ছে তোমার ওদের একটা লিমিট থাকে, যেমন 1 ঘন্টায় এত বেস পড়াইতে হবে, হ্যাঁ, কারণ জায়গাটা হচ্ছে লিমিট। সেজন্য অনলাইনটা এখন প্রিফারেবল। তো তোমাদের জন্য কোর্সের আপডেট পর আমি জানাচ্ছি। তোমরা যদি সাপোর্ট পাই, ইনশাল্লাহ বায়ার কোর্স বের ইনশাল্লাহ তোমাদের জন্য কম টাকার মধ্যে, একদম প্রায় আমার টার্গেট হচ্ছে খুব কম টাকায়। এটা অন্যান্য তুমি দেখবা অন্যান্য এডটেক হোক যেখানে হোক, আমার আমার কোর্সগুলোর প্রাইস অনেক আমি কম রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ, তোমাদের যদি সাপোর্ট পাই আর কি। আচ্ছা, তো আমার বেসিক ক্লাস হচ্ছে শুরু হইতে পারে, তোমরা যদি চাও তাহলে বেসিক ক্লাস জানতে হবে, বেসিক ক্লাস করতে হবে। এরপর উদাহরণ, বইয়ের উদাহরণ ম্যাথ আছে না, বইয়ের দেখবা অনুশীলন করার আগে ওইখানে উদাহরণ ম্যাথ আছে, তাহলে উদাহরণ অবশ্যই সলভ করতে হবে। প্লাস হচ্ছে এখানে উদাহরণের সাথে কাজ করতে হবে, কাজ আছে দেখি বইয়ের অনুশীলনের আগে উদাহরণ প্লাস কাজ আছে, ওই কাজগুলো সলভ করতে হবে। এরপর অনুশীলন করবা, বুঝছো? তাহলে প্রসেস নাম্বার 1 হচ্ছে বেসিক করতে হবে। বেসিক করতে কোথায় করবা? বেসিক বলতে এটা বেসিকটা করতে হবে না, এটা তোমার অ্যাবজর্ব হয়ে যাবে। তাহলে মানে আবার ওই যে হজম হওয়া না, বুঝছো? হজম হওয়া না, এটা হচ্ছে তোমরা এটা কি মানে মাথার ভিতরে হজম হয়ে যাবে আর কি, এটা বুঝতেছো আর কি। আচ্ছা, বেসিক ক্লাস জানতে হবে, বেসিকটা তোমরা ক্লাস থেকে জানবা, আর উদাহরণ বই থেকে করতে হবে। প্লাস হচ্ছে উদাহরণের সাথে কাজও শেষ করতে হবে। এরপর অনুশীলনী সলভ করতে হবে, কোনো বাদ দেওয়া যাবে সলভ। এরপরে যখন তোমার এই প্রসেস 1 শেষ হয়ে গেছে, হ্যাঁ, এটা টাইম লাগবে স্বাভাবিক। যখন প্রসেস 1 শেষ হয়ে গেছে, তুমি দেখবা তোমার অলমোস্ট অলমোস্ট তুমি সিকিউ গুলা ধরতে পারতেছো। তোমার যদি অনুশীলনী ভালোভাবে সলভ হয় এবং প্লাস হচ্ছে উদাহরণ যদি সলভ হয়, তাহলে তোমার একদম বুট কোয়েশ্চেন, এটা বিকিউ দিয়ে তোমাকে বোঝাচ্ছি। বুট কোয়েশ্চেন, বুট কোয়েশ্চেনের সিকিউ অল। এখানে তোমার যদি এখন যেমন এসএসসি 27 ব্যাচ, তোমরা এখন এখন হচ্ছে তোমাদের 26 ব্যাচের পরীক্ষার্থী আছে, ওরা পরীক্ষা দিচ্ছে এখন, ওদের কোয়েশ্চেন তোমরা যদি অনলাইনে পাবা এটা দেখতে পারো। তবে তোমার জন্য এখন প্রিপারেবল হচ্ছে 25 ব্যাচ থেকে যেগুলো কোয়েশ্চেন ছিল, হ্যাঁ। এরপর এসএসসি মিনিমাম 20 সাল, 5টা বছর মিনিমাম কোয়েশ্চেন সলভ করতে হবে। যদি পারো, যদি পারো আরো সলভ করো, 18 সাল পর্যন্ত করো, 18 ব্যাচ পর্যন্ত করো। তাহলে তোমাদের একটা বুট কোয়েশ্চেনে কিভাবে মানে ম্যাথ আসতেছে বা ওই চ্যাপ্টার থেকে কিভাবে ম্যাথ গুলো আসতেছে সেটা তোমরা জানবে। তাহলে এই যে প্রসেস 1 যখন করবা, তাহলে এটা ইজি হবে কিসের জন্য? তোমার বুট কোয়েশ্চেন
সলভ করার জন্য বুট কোশ্চেনের মধ্যে সিকিউ সলভ করতে হবে প্লাস হচ্ছে এমসিকিউ অল। এখন ভাইয়া বলতে পারো কার মানে কোন কোন গাইডটা ভালো হবে, এটা তোমার যেটা ভালো লাগে, ঠিক আছে। তবে এখন হচ্ছে বিভিন্ন ধরনের গাইড আছে, তবে আমি আমাকে এখানে কেউ মানে কি প্রমোশন করে নাই, আমি জাস্ট বলতেছি আমি যেটা সলভ করতাম আমার থেকে বেটার লাগতো রয়্যাল। রয়্যাল গাইডে অনেক সলভ আছে, ওরা আমাকে কিন্তু কোনো কি এটা যেখানে থাকে আমি আমাকে ওরা কিন্তু কেউ প্রমোশন করে, আমি জাস্ট বলতেছি আমার যেটা ভালো লাগতো আমি 9 যখন সলভ করতাম তখন হচ্ছে তোমার রয়্যাল বেশি ভালো ছিল, কারণ ওরা একটা ম্যাথের সলভের পর তোমার ব্যাখ্যা দেওয়া থাকে, ওটা বেশি বেটার লাগে। তাহলে সিকিউ হোক এমসিকিউ হোক অবশ্যই 25 পেজ থেকে, অর্থাৎ এটা সাল 25 থেকে 20 পর্যন্ত যদি পারো, তোমার যদি আরো টাইম পায় তাহলে 18 পেজ পর্যন্ত তোমরা ক্লাসগুলো শেষ তোমাদের ওই সিকিউ গুলো অবশ্যই সলভ করতে হবে। আচ্ছা, তোমার যদি 1 নাম্বার প্রসেস শেষ হয়, 2 নাম্বার প্রসেস যদি শেষ হয়, 3 নাম্বার প্রসেসে আসবা, তাহলে এতটুকু পর্যন্ত এনাফ। তবে যদি একটু কোয়েশ্চেন যদি হার্ড করে, বিভিন্ন বোর্ডের কোয়েশ্চেন হার্ড করে, যেমন হচ্ছে যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড, হ্যাঁ ওদের কোয়েশ্চেন আমার মানে এটা যে কোনো ব্যাচের ক্ষেত্রে জানি না ওদের কেন আল্লাহ ওদের মানে ওদের কোয়েশ্চেন গুলো একটু খুব হার্ড হয় আসলে। সবগুলো না, যাদের বেসিক ভালো আছে ওদের জন্য হার্ড লাগবে না, ঠিক আছে। তাহলে এই যে বেসিকটা স্ট্রং করার জন্য অবশ্যই স্কুল কোয়েশ্চেন সলভ করতে হবে, স্কুল কোয়েশ্চেন মাস্ট, ঠিক আছে। মানে তোমরা যারা এই বোর্ডে আছো অবশ্যই সলভ করবা, অবশ্যই বা সব বেসের স্টুডেন্টরা করবা, কারণ এটা তোমার একটা সাপোর্ট দিবে, মানে নিজের ভিতরে একটা আত্মবিশ্বাস আসবে, মানে আমি যেখান থেকে কোয়েশ্চেন দেখ আমি পারবো, কোপা দিয়ে আসবো। তাহলে স্কুল কোয়েশ্চেন সলভ করতে হবে, সেম এটা স্কুল কোয়েশ্চেন মনে করো এতগুলো করতে হয় না, তুমি যদি বোর্ড কোয়েশ্চেন মনে করো 30টা সলভ করছো, হ্যাঁ 30টা বেশি হইতে পারে বোর্ড কোয়েশ্চেন, ধরলাম আমি 40টা 50টা হইতে পারে, ধরলাম 40টা, তাহলে তুমি বোর্ড স্কুল কোয়েশ্চেন করবা তার অর্ধেক, 20টা করো, 20টা করলে দেখবা অনেক কিছু আসলে সিকিউর একটা গাইডলাইন আছে, সিকিউর ওটা আমি দেখাবো। মনে করো তোমরা একটা সাউন্ড ম্যাথের মধ্যে তোমাদের কি সমান্তরাল কিছু ম্যাথ দেখবা, ওই সমান্তরাল ম্যাথের মধ্যে দেখবা যে টাইপটা আছে ওই টাইপের অন্য বোর্ডে সেম কোয়েশ্চেন আছে, হয়তো একটু ঘুরে দিছে কিন্তু একই টাইপ, তো তাহলে তোমরা একটা টাইপ দেখলে তো হচ্ছে, তো ওইভাবে করে অনেক কিছু সেম স্কুল কোয়েশ্চেন দেখবা একটা টাইপ যেটা আছে ওই টাইপ দিয়ে আরেকটা স্কুলের সেম কোয়েশ্চেন করছে, তো ওগুলা একটা সলভ করবা, দেখবা ওইটা এরপর প্রশ্নটা তুমি ওই টাইপেরটা তুমি পারতেছো কিনা। আমি একটু হয়তো স্পিডে বলতেছি আসলে মেটা অভ্যাস হয়ে গেছে, সরি। তো একটু যদি স্পিড তোমরা যদি অনেকে তো 2x দেখো, যেখানে কিছু 2x এটা আমার অভ্যাস আছে, তবে 2x এটা একটা ইম্প্যাক্ট ফেলে কখন জানো, এটা দেখবা যে আমার এখন দ্রুততা কথা, আমি এখন যেকোনো কিছু কথা বলতে দ্রুত হয়ে যায়, কেন জানো আমার ক্লাস যেকোনো সময় আমি 2x দেখতাম, তো আমার তো এটা দ্রুত হয়ে যেত, মানে অলরেডি আমার মাথার ভিতরে যেকোনো কিছু খুব তাড়াতাড়ি হয়। আচ্ছা যাক, আমি চেষ্টা করবো স্লো বলার। তো তোমরা একটু এটার জন্য কি তোমার ডিস্টার্ব হয় কিনা একটু বললি, বুঝছো কমেন্টে। আচ্ছা, স্কুল কোয়েশ্চেন যখন সলভ করে দিবা বা করে ফেলছো, তাহলে তোমরা এখন চলে যাবে মডেল টেস্ট। তোমাদের 3টা প্রসেসের মাধ্যমে পুরো একদম ম্যাথের প্রিপারেশন ডান। তাহলে তোমাদের এই যাচাই করতে হবে, তো যাচাই করার জন্য তোমাদের কি দিতে হবে, মডেল টেস্ট দিতে হবে। এই মডেল টেস্টের নিয়ম হচ্ছে কি জানো, আমি কি করতাম আমার সময়, আমার একদম আমি আগে কিভাবে আসছে সেটা বলতেছি, যে কোনো গাইডের তোমার জন্য বলতেছি, যে কোনো গাইডের পিছনে একটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে ওইখানে দেখবা তোমাদের মডেল টেস্ট কোয়েশ্চেন আছে, হ্যাঁ অনেকগুলো কোয়েশ্চেন আছে, তো ওই কোয়েশ্চেন গুলা দেখে তুমি সব দিতে পারো। আমি কি করতাম আমার সময়, আমার সিকিউ আমাদের সময় করতে হয়তো 5টা, তোমাদের আমাদের সময় 25টা এমসিকিউ ছিল, আমি 22 ব্যাচের স্টুডেন্ট, অর্থাৎ এসএসসি 22 আর কি, তোমরা এখন করো অনেকে 27 28, আমার ছিল 22, আমার 22 আমি 22 ব্যাচের স্টুডেন্ট। তো আমার কিন্তু আমার যে রেজাল্ট ছিল জিপিএ 5, তবে আমার ম্যাথে ছিল হচ্ছে 99, হ্যাঁ আমার ফিজিক্সে ছিল হচ্ছে তোমার 96, আর হায়ার ম্যাথে হয়তো 93 পেয়েছিলাম, এরপর সম্ভবত আমি 97 পেয়েছিলাম কেমিস্ট্রিতে, আর 98 পেয়েছি হচ্ছে বায়োলজিতে। আচ্ছা, ওই কথা আসি না, আমার কথা হচ্ছে তোমাদের যে আমি সবকিছু গাইডলাইন ভিডিও বানাবো, প্লাস হচ্ছে আমার আমি চিন্তা করতেছি যে তোমাদের আমার 27 পেজ এবং 28 পেজ নিয়ে আমার কাজ করার ইচ্ছা আছে, তো দেখা যাক। 1 মিনিট।
হুম, আচ্ছা। সো আমি একটু দেখতেছি, দেখো ঠিক আছে হচ্ছে কিনা। সো তোমরা মডেল টেস্ট গুলা সলভ করবা। এটা মডেল টেস্ট সলভ করতে তোমরা কিন্তু এটা জেনারেল পরীক্ষা দিবা। এখানে তুমি যদি কমও পাও, তোমার ফলস তুমি ধরতে পারতেছো। তুমি যদি দেখে দেখে একটু দেখো, তোমার একটা লস হবে। তখন জানো তুমি এক্সাম হলে তখন তখন বেঁচে যাবো। সেখান থেকে তুমি যদি ওই সাবজেক্টটা শেষ হওয়ার পর, এটা কিন্তু ইন্ডিভিজুয়ালি দেওয়া যায়, নিজে নিজে দিবা। আমার সময় আমি করতে করতাম, আমাকে স্যার মানে আমি যে ক্লাস করতাম তখনকার বেসিক ক্লাস উদাহরণ করতাম, দেন অনুশীলনী শেষ করে ফেলতাম। এবার বোর্ড কোয়েশ্চেন সিকিউ প্লাস এমসি করতাম, দেন স্কুল কোয়েশ্চেন করতাম, কিন্তু অল করতাম না। আমি এতগুলো কোয়েশ্চেন ভাই, সত্যি আমি তো মানুষ, আমি কি এত মানে আমার নিজের একটা টায়ার্ডনেস আছে না। তো এটার জন্য আমি একটা কাজ করতাম, স্কুল কোয়েশ্চেন থেকে আমি সবগুলা আমি সিকিউরিটি এভাবে করে সলভ করতাম যে এই টাইপের মধ্যে সাপোজ একটা টাইপ আছে, ওই টাইপের মধ্যে কয়টা কোয়েশ্চেন আছে, তো এরকম আমি লিখে ফেলতাম। এটা আছে তো আমি এটা থেকে একটু দুইটু সলভ করে বাকিগুলো একটু ফরম্যাট দেখতাম, হ্যাঁ ঠিক আছে আমি পারতেছি, তাহলে শেষ। এভাবে আমি মডেল টেস্ট দিতাম। মডেল টেস্টে আমি কিন্তু ওইভাবে হিসাব করতাম, পাঁচটা পাঁচটা সিকিউ অবশ্যই করতে হবে। এটা থেকে আটটা কোয়েশ্চেন থাকো, হ্যাঁ আটটা কোয়েশ্চেন থাকতো আমার সময়, আটটা কোয়েশ্চেন থেকে পাঁচটা করতাম। দেন যে আটটা থেকে আমি তিনটা বাদ দিচ্ছি, কেন বাদ দিচ্ছি ওইটা আমি ভাবতেছি কিনা সেটা পরে দেখতাম। মানে এটা আমি হয়তো একটু বেড়ে যাচ্ছে, তাহলে একটু পরে দেখবো। আচ্ছা, কিন্তু 30টা এমসিকিউ, 25টা এমসিকিউ, 25টা এমসিকিউ একদম কারেক্ট ছিল। আমি সম্ভবত, অবশ্যই আমি তো সবকিছু কি প্র্যাকটিস করার পর তুমি হয়তো 25-25 পাবা না, তোমার 25-এ হয়তো প্রথমবার 18 আসতে পারে। তাহলে ওই যে এই যে বাকি কয়টা পারতেছো না, তাহলে এগুলো তোমার থেকে দেখতে হবে, ফরম্যাট বুঝতে হবে। যদি না বুঝো তাহলে তো সলভ করে নিতে হবে কারো থেকে, বা আমার থেকে, বা কারো থেকে হেল্প করা। তাহলে আমাদের কোর্সে আমি যথেষ্ট চেষ্টা করবো তোমরা একদম একুরেট পারার মতো। এভাবে করে আমরা ভিডিও বানাবো ইনশাল্লাহ। তোমাদের যদি কোর্সের, যদি তোমরা যদি চাও, তোমরা কোর্স 27 দিয়ে একটা কমেন্ট করিও যে ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে ফুল একদম, মনে করো তোমরা ম্যাথের ফুল সিলেবাস, একদম ফুল সিলেবাস 27 ব্যাচ ফুল সিলেবাস। আচ্ছা, তো ওদের নিয়ে এটা আমার একটা মাইক্রো কোর্স আসবে হয়তো, এটাকে 3 ভাগে ভাগ হইতে পারে, মানে 3টা মাইক্রো কোর্স আকার আসবে। ওই 1 নম্বরে কোর্সে কয়টা চ্যাপ্টার, এরকম করে কয়টা চ্যাপ্টারে ভাগ হবে। আশা করি তোমাদের প্রাইস একদম, সাপোজ তুমি একটা পিৎজা খাচ্ছ বা বার্গার খাচ্ছ, যেখানে খাও, তোমরা যে রেস্টুরেন্টে যাও, ওই টাকার বিলের মধ্যে হবে, এতটুকু মনে রাখো। তো তোমরা নিজেদের এটা টাকাটা ক্লিয়ার করতে হবে। অনেকে তো সাপোজ অনেকে তো কি অনেক টাকা টিচার দিয়ে কাজ করো, মানে পড়ো, করতে পারো। তবে এই যে বলতেছে আমার কোর্স প্রাইসটা একজন মানে কষ্ট করে যে ইনকাম করে, অনেকেই দেখবে তোমাদের বেঁচে অনেকে কষ্ট করে করতেছে, তো ওদের জন্য কিন্তু কোর্সটা এফোর্ড করতে পারে, সবার মতো একটা রাখবো ইনশাল্লাহ। তো তোমাদের যদি সাপোর্ট থাকে আমার, ইনশাল্লাহ আমি আরো কিছু ক্লাস দিব, তোমরা দেখো, ডেমো দেখতে পারো। সো তোমাদের আমাকে একটু কি সাপোর্ট করতে হবে আর কি। সাপোর্ট বলতে তোমরা যদি আমার ক্লাস ভালো লাগে অবশ্যই দেখবা। এই যে বলতেছে না ভাই সাপোর্ট বলতেছে, সাপোর্ট বলতেছে, এরকম সাপোর্ট বলতে মনে করো তোমরা আমার যদি ক্লাস ভালো লাগে অবশ্যই তো তোমরা, তাহলে তোমাদের একটা লাভ হচ্ছে, তো এটার জন্য বলতেছি। আর যদি তোমার যদি লাভ না হয়, আমি বলবো চলে মানে সব আনসাবস্ক্রাইব করে দিও, সমস্যা নেই, আমার এটা সমস্যা আমি মনে করি না। আমি মনে করি আমার জেনারেল সাবস্ক্রাইবার, মানে জেনারেল যারা পড়তেছে তারা আমার রিয়েল স্টুডেন্ট হলে হচ্ছে, যারা অ্যাকচুয়ালি বুঝতেছে। সো তোমাদের যে 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 সফটওয়্যার ক্লাসগুলো লাগবে তোমরা আমাকে কমেন্ট করতে জানতে পারো। তবে একটা অর্গানিক নিয়ে আমার শীঘ্রই একটা ক্লাস আসবে, হয়তো সবগুলো দিব না, বা দিতেও পারি, কোনো বিশ্বাস নেই। যদি মাথায় চলে আসে সবগুলো দেওয়া দিয়ে দিব। তবে অর্গানিক যে বিশেষ করে 9-10-এর স্টুডেন্টরা বেশি 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 ভয় পাই অর্গানিক, কিন্তু এটার মতো সহজ চ্যাপ্টার আর কোনো, অনেকে এটা তুমি যখন পড়বা শেষ করে গেলো তখন এটার মতো চ্যাপ্টার সহজ আর নেই। আচ্ছা, সো এতটুকু পর্যন্ত আজকে ভিডিও। আল্লাহ হাফেজ।